রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজ ফুলের দর্শন করলাম। কি সুন্দর লাগছিল না ফুলগুলো? আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই ফুলগুলো না এখন খুব ফুটছে, মানে খুব ভালো লাগে। আর গন্ধটাও কিন্তু দারুণ। তো যাই হোক, সকালবেলা তোমাদের দাদাভাইকে পরোটা করে দিয়েছি আর বরবটি আলু ভাজা করেছি আর চা করে সবাই খেয়ে নিয়েছি। এখন কাঁঠালটা কেটে নিচ্ছি, কারণ আজ দুপুরবেলা রান্না হবে কাঁঠাল তরকারি। তো তোমাদের কার কার ভালো লাগে কাঁঠাল তরকারি কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই যে কাঁঠাল কাটা হয়ে গেছে আর কাঁঠালের না বিচি হয়ে গেছে, জানো তো। তো আমি সব কাঁঠাল কাটিনি, কিছুটা ফেলে দিয়েছি, মানে একটু করে আর কি রান্না করব। মাও খাবে না, আমি, তোমাদের দাদাভাই আর দিদিভাই তিনজনেই খাবো। তো যাই হোক বন্ধুরা, কাঁঠাল কেটে উঠোন ঝাড় দিয়ে স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে। সকাল থেকে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, মানে এই করে যাচ্ছে। মানে অনেকগুলো কাপড়ও মানে ধোয়া হয়েছে। তো কিছুটা কাপড় কালকেরও আছে, তো কাল ব্লক করা হয়নি, তো তার জন্য শেয়ার করতে পারলাম না। তো কালও প্রচুর বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সকালবেলা দিদিভাই রুটি করেছিল, রুটি খেয়ে নিয়েছি আর আমি সোনাকে গরম জল করে দিয়েছি, মা স্নান করিয়ে দিয়েছে। তো এখন আবার মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো যেগুলো কালকের কাপড় ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, তো সেগুলোই নিয়ে যাচ্ছি। আর এদিকে মাসি মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তো চলো বন্ধুরা, এই যে আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন রান্না করব। তো চলো, বিনা স্কিপ করে ভিডিওটা দেখো প্লিজ, তোমাদেরকে আমি অনুরোধ করছি বারবার, তোমরা প্লিজ ভিডিও স্কিপ করো না। তো চলো রান্নাটা করে নিই। তো শাকগুলো ধুয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো কারেন্ট চলে যাবে, তার জন্য আগে মশলাটা করে নিচ্ছি, ওই যে কাঁঠাল তরকারি রানবো তার জন্য। তো এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে কাঁঠালের জন্য। তো আলু না কেউ খেতে চায় না, জানো তো। আর এখনের আলু এত মিষ্টি ভালো লাগে না, তার জন্য দুটোই আলু দিয়েছি। তো এদিকে দিদিভাই আম মাখা করেছে, আম মাখা খেয়ে নিচ্ছি। আর শাক কাটা হয়নি এখনও, আম মাখা মানে লোভ সামলাতে পারছি না, আগে আম মাখাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার কাঁঠাল তরকারিটা কষানো হয়ে গেছে। তো এই যে রান্না হয়ে গেছে, কাঁঠাল তরকারি করেছি আর হলো ডিম কারি আর শাক ভাজা। তো ডিম কারিটা মার জন্য, ওই যে বললাম মা কাঁঠাল তরকারি খাবে না তার জন্য। আর তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে এসেছে, কারণ ওর নাকি শরীরটা ভালো লাগছে না তার জন্য। তো এখন তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি আর আমিও খেতে বসেছি। তো একটু তরকারি মাসিকে দিয়ে আসব, কিন্তু মাসিকে দিতে গিয়েছি ঠিকই, কিন্তু মাসি নেয়নি তরকারিটা। তার কারণ মাসির আজ মঙ্গলবার নিরামিষ, তার জন্য তো ননদিনীকে দিয়ে এসেছি। এত আশা করে মানে নিয়েছি, তো তার জন্য ননদিনীকে দিয়ে এসেছি। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো রোদ উঠে গেছে আবার, মানে এতক্ষণ বৃষ্টি পড়ছিল, তো এখন আবার প্রচুর রোদ উঠেছে। তো যাই হোক, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, ভালোই হয়েছে। তো চলো পরে আসছি, এখনও এডিট করা হয়নি। তো চলো বন্ধুরা, এখন এডিট করব। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে এডিট করে একটু শুয়েছিলাম আর ঘুমোতে কি পারছি, এই যে ঘুমোচ্ছে না। আগে দিনে দুবার ঘুমাতো, এখন একবার, আর সন্ধ্যার পরে ঘুমোবে সারা রাতের জন্য, কিন্তু এখন আর ঘুমোচ্ছে না। তো এই যে উঠে একটু সাজুগুজু করে সোনাকে নিয়ে কটা শর্ট ভিডিও করেছি। আর মা গিয়েছে মামিদের বাড়িতে, তো আমি সোনাকে নিয়ে শর্ট ভিডিও করেছি। তো সোনাকে মানে নিতে দিইনি আর কি, তো এখন দিয়ে আসবো ওকে। আর গরম দিন আসলে না আমাদের বাড়িটা অমানুষ হয়ে যায়। কেন বলছি কথাটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, পুরো ঘাস উঠে ভর্তি হয়ে আছে। এটা কি মানুষের বাড়ির মতো লাগছে দেখতে? মানে কি বলবো, গরম দিন আসলে প্রচুর ঘাস উঠে যায়, জানো তো। মানে কিন্তু ঠান্ডার দিনে পুরো পরিষ্কার থাকে। তো যারা আমার রেগুলার ভিডিও দেখে আসছো তারাই বুঝতে পারবে, ঠিকই বলছি আমি কথা। আর তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিও দেখে আসতে পারো। ঠান্ডার দিনে খুব সুন্দর হয়ে যায়, কিন্তু গরম দিনে মানে অমানুষ হয়ে যায় আমাদের বাড়িটা, এত পরিমাণে ঘাস উঠে। আর এত টাকা দিয়ে পরিষ্কার করার পর যদি কটা দিন না যায়, ভালো লাগে বলো? আর আমাদের তো গরু নেই, গরু থাকলে তো ভালো হতো, গরু খেয়ে নিত। তো চলো, তো দেখেছো আমাদের বাড়িটার অবস্থা কি হয়ে আছে। তো চলো, কিছু করার নেই। তো ওই যে এখন সোনাকে দিয়ে আসবো। তো চলো, তো বন্ধুরা সোনাকে দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, তো আমি মানে দরজা লাগাইনি আর কি। তো দিদিভাইও মামিদের বাড়িতে আছে, মাও আছে, তার জন্য বান্দর এসে ঢুকে যাবে, তার জন্য আর কি চলে যাচ্ছি। তো চলো,
বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো প্লিজ, ফুল ওয়াচ করো আমার ভিডিও। অনেক কষ্ট করে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক দূরে এগিয়ে এসেছি। তো প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আর দেখো সূর্যটা কি ভাল লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিদিভাই চা করেছে, এখন চা খেয়ে নিচ্ছি। তো আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা। তো চলো, এই যে সোনা ঘুমিয়ে পড়েছে। ওই যে বললাম সারাদিন ঘুমোয় না, সন্ধ্যার পরে যে ঘুমোবে সারা রাতের জন্য। তো এই যে সোনাকে ঘুমটুম পাড়িয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি কি কাটছি বলো তো? লতি কাটছি। তো তোমাদের কার কার ভালো লাগে লতি খেতে কমেন্ট করে অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজ রাতে করব লতি দিয়ে, শুকনো মাছ দিয়ে আর পটল ভাজা, আর কিছুই না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা।